সেদিন প্রথমে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। গোপালের মিষ্টি শেষ হয়ে গেছে তো তাই মিষ্টিগুলো এবার নামিয়ে নেব। তো সকাল সকাল চলে এলাম বন্ধুরা রান্নাঘরে, ওই মিষ্টি বানানোর পরে আর কি। রান্নাঘরে এসে ভোগের পাক আছে আজকে, চাল ডাল এগুলো সব ধুয়ে রেখেছি। এবার মামনি এসে পাকটা বসিয়ে দিবে আর আমি কুটনোগুলা কুটে দেবো। কচু শাক হবে তো, কচু শাকটা কেটে কেটে নিয়ে আসি, কাঁচকলার দম হবে। মামনি ডালটা বসিয়ে দিচ্ছে, এদিকে গাড়ির অনেক আওয়াজ, আজকে স্কুল খোলা, এই জন্যে গাড়ি ঘোড়ার আওয়াজটা খুব বেশি। নুন হলুদটা দিয়ে দিল, একটু চিনি দিয়ে দাও, চিনিটাও দিয়ে দিল। এবার চুলাটা জেলে দাও, চুলাটা জেলে দিয়ে আমি কুটনাগুলো কেটে নিয়ে আসি, তুমি পূজা দিতে চলে যাও। এদিকে কচুটা কেটে নিয়ে আসছি, মামনি নুন হলুদ একটু চিনি দিয়ে তারপরে নেড়ে চেড়ে একটু বসিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হইতে থাকুক, ততক্ষণে আরেকটা কেটে নিয়ে আসবো আর কি, মানে কুটনোটা আর কি, যেমন কাঁচকলা আলু কেটে নিয়ে আসবো। দাও। এই তো বন্ধুরা সব কিছু রেডি হয়ে গেছে, মামনি সব কিছু সিদ্ধ সিদ্ধ করে রেখেছে। তারপরে আমি রান্না করে চলে এলাম, রান্নাটা শুরু করব। তারপরে দেখতে থাকুন বন্ধুরা, পুরোপুরি রান্নাটা দেখবেন, তারপরে কিছু বলবেন। নমস্কার বন্ধুরা, রান্নাটা শুরু করবো। যে গোপালের রান্না তো, জয় গোবিন্দ বলে রান্নাটা শুরু করি। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন সব কিছুকে ঘেটে ঘুটে ডালটাও ম্যাশ করে নিব আর কচুর শাকটাও একটু ঘেটে দিব, তারপরে ফোড়ন করব। এবার ডালের ভিতরে কয়েকটা লঙ্কা ছেড়ে দিলাম আর কচুটাও ঘেটে ঘুটে একবার ইয়ে করে দিলাম আর কি। আর একটু শুকান লাগবে, তারপর ফোড়নটা করবো। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, এটা কচুর সম্বারের জন্য, কচুর শাকটা ফোড়ন দেওয়ার জন্য আর কি। লঙ্কাগুলো দিয়ে দিলাম, লঙ্কাগুলো একটু কালো হওয়ার পরে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে কোনো মশলাই দিব না বন্ধুরা, পুজোর জন্য করতেছি তো, অত সাথে মশলা দিয়ে করবো না, আর চতুর্দিকে ছোটাছুটিও করবো না, যা আছে তা দিয়ে রান্না করবো। তো শাকটা এদিকে নিয়ে আসছি, ফোড়নটা হয়ে গেছে, এবার ফোড়নটা রেডি করে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেবো। আর ওই দিকটা এখন আমি ওই ডালটা ফোড়ন করবো। তো মুগ ডালের ভিতরে বন্ধুরা আমরা জিরে দিই, গোটা জিরাটা ফোড়ন দিই, তো ওইটা দিয়ে দিচ্ছি। জিরাটা দিয়ে দিলাম, একটু ফুটো উঠুক, তারপর ডালে ছেড়ে দিলাম। এভাবে ফোড়নগুলোটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে রান্না সবগুলোই করে নেব। ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নেব। বাটিটাকে ঢেলে নিই, এখানে একটু পূজার জন্য রেখে বাকিগুলো আমি অন্য বাসনে রেখে দিব আর কি। এবার কাঁচকলা আলু দম করব, তো ওই জন্য কাঁচকলা আলু এখানে দিয়ে একটু সিদ্ধ করে নেব, কষটা ফেলে দেবো আর কি, কষ থাকলে তো কালো হয়ে যাবে। এবার কচু শাকটা হয়ে গেছে, একবারে ঘুরতেছে, আটালো হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। আর বন্ধুরা আমি কচু শাকটা কিন্তু, অনেকে তো ওই খোসাটা ফেলে দেন, আমি কিন্তু ফেলি না। এটা আমার শাশুড়ি শিখেছে যে কচু শাকের খোসা না ফেললে কচু শাকের জলটা কম বেরোয়, আর আমরা তো জলটাও ফেলি না। এই তো কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, এবার কাঁচকলাটা নামিয়ে নিব। তো বন্ধুরা দাদুভাই দুষ্টামি করতেছে বন্ধুরা, আপনারা কিছু মনে করিয়েন না। এদিকে আমি ডেকটা বসিয়ে দিলাম একটু হালকা ধুয়ে আর কি, আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। দুই দিকে দুটো হয়ে যাবে, এদিকে ভাতটা নামাবো, পোলাওর মতো করে নামাবো আর কি, সেটা তো আমার বন্ধুরা মনে জানে না সব কিছু। আর এদিকে আমি আলুগুলা ভেজে নিব, তেলটা গরম হোক। এবার আমি প্রথমে এদিকে গাজরটা ছেড়ে দেবো, বুঝছেন? গাজরটা ছেড়ে দেওয়ার পরে এদিকে চালের ভিতরে একটু ঘি, তারপরে দারচিনি, এলাচি, তেজপাতা, চিনি, নুন সবই দিয়ে রেখেছি, এগুলাকে একটু নেড়ে ছেড়ে দিব। ওই ঘিটা আমার ঘরের তৈরি করা ঘি, বুঝছেন? ওই জন্য আমি একটু আগে আগে দিয়ে ভেজে রেখেছি আর কি, পরে আর দিবেন। একটু ভেজে নিই, আর ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিই। আলুগুলো ভাজা হয়ে যায়, এবার বন্ধুরা ওই যে চাউলের সাথে আমি জলটা দিয়ে দিব। জলের সাথে কিন্তু কাঁচা লঙ্কা আছে, আর জলটা একটু কম দিব, কারণ আমি ঠান্ডা জল দিচ্ছি তো, আমি একটু কমে দিব জলটা দিয়ে, একটু নেড়ে ছেড়ে দিব আর নাড়বো না। বাকিটা হওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভগবানকে অর্পণ করব। এই যে ভাতটা বলক চলে আসছে, এবার আমি চুলার আঁচটা একবারে কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে, আমি কিন্তু নাড়বো না এটা। আর ওইদিকে আলুগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলা নামিয়ে নেব, তারপরে কাঁচকলাটা ভেজে নেব।
এই তো বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে আমি ওই দিকটা দেখবো এখানে কি জানি একটা লাগছে, এটা ধুয়ে আনি। এটা একটু রং লেগে গেছে, কালো কিছু না। তারপরে আমি আলুগুলো নামিয়ে নিই। আপনারা এভাবে পোলাওটা রান্না করে দেখতে পারেন বন্ধুরা, ভালো হয় কি খারাপ হয় আমাকে জানাবেন। ভালো অবশ্যই হবে। হ্যাঁ, এই যে আমার দাদু ভাইটা আসছে কথা বলার জন্য। আপনি একটু কথা বলেন বন্ধুরা, বলো। হ্যাঁ, কি বলবা? গুড মর্নিং বলে দাও আগে। গুড মর্নিং। হ্যাঁ, আমি কথা বলতে লাগলে দাদু ভাই এসে একটু না একটু কথা বলবো, বুঝছেন বন্ধুরা? তো আমার রান্নাগুলো কেমন হয় জানাবেন বন্ধুরা। তো এই যে ভাতটা হয়ে গেছে, পোলাওর মতো আর কি ভাতটা হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিব। আলুর ওই যে কাঁচকলা আলুর দমটা দেখবো। এবার আলুগুলো উঠিয়ে নিলাম, এবার কাঁচকলাটা ছেড়ে দিচ্ছি। তো বন্ধু কাঁচকলাটা উঠালাম না, আমি এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এলাচি, মেথি, তেজপাতা দিয়ে দিলাম। এটা একসাথে ফোড়নটা ফুটে যাবে। আর এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কা আর একটু কালো গোলমরিচ, একটু চিনি, এছাড়া অন্য কিছু না। এটাকে একটু জল দিয়ে গুলে তারপরে ছেড়ে দিলাম। বলক চলে আসলে আমি আলুগুলো ছেড়ে দিব। ঝোল কিন্তু এখনো দিই নেই বন্ধুরা। ওই যে আলুটা একটু গরম জলে দিচ্ছি এই কারণে যে আলুটা যেন শক্ত না হয়ে যায়। আর এখন আলুগুলা কি শক্ত শক্ত থেকে যায়। তো এখানে এবার আমি একটু দুধ পাউডার আর এলাচি দারচিনির গুঁড়াটা দিয়ে দিই। এই তো বন্ধুরা, দুধ পাউডার আর দারচিনি এলাচির পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দেওয়ার পরে তারপর দেখাচ্ছি যে কেমন হয়েছে ঝোলটা, কোনো মশলা টসলা ছাড়া কেমন লাগতেছে। এবার দেখলেন তো, আমার গোবিন্দ পছন্দ করলে আসছে। এই তো বন্ধুরা, এটা হতে থাকুক, প্রায় হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একবার কমিয়ে দিয়ে এদিকে আসুন, আমি একটা বেসন করব। এই যে এখানে আটা, নুন, হলুদ আর একটু চিনি দিয়েছি, একটু তেল দিব। আর কোমল বেসন হবে আর কি। তো বলে নিই, তারপরে জলটা দিয়ে দেবো। আমি ওই ময়নটা ওইভাবে দিই না, আমি এইভাবে করে ফেলি। ভালোই হয়, খারাপ হয় না। আপনারাও করে দেখতে পারেন। বেসনটা গোলা হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নিই। তারপরে বেসন বাজিটা করলে রান্না শেষ হয়ে যাবে। বাজিটা হোক বন্ধুরা, বাজি হইতে হইতে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এখানে ভিডিওটা শেষ করে দিব। তো আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা। আর ভোগের আয়োজন কি করলাম সেটা হয়তো প্রথমে একটু দেখিয়ে দেবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। এই যে দেখতেছেন, এটা একটা আমের ক্ষেত তৈরি করছি আর কি। দুধের সর দিয়ে, বাদাম দিয়ে তারপর আমের ক্ষেতটা তৈরি করছি। এটা যদি আপনারা দেখতে চান তো আমি পরে একদিন দেখিয়ে দিব।